বাগেশ্বর বাবা কম বেশি আমরা প্রায় সকলেই এই বাবাকে চিনি। মধ্যপ্রদেশের ছতরপুর জেলায় রয়েছে বাগেশ্বর বাবা ধাম। কীভাবে পৌঁছবেন তাহলে চলুন ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক। আজ 3 জুলাই 2025 হাওড়া স্টেশনের 15 নম্বর প্ল্যাটফর্ম থেকে আজকে রয়েছে আমাদের ট্রেন 12321 আপ হাওড়া মুম্বাই মেল। বাগেশ্বর ধাম যাওয়ার জন্য আমাদের যে স্টেশনে নামতে হবে সেটা হলো মধ্যপ্রদেশের সাতনা স্টেশন, যার কোড STA। হাওড়া থেকে সাতনা যাওয়ার আপনারা দুটো ট্রেন পেয়ে যাবেন। রাত 11টা 40-এর হাওড়া মুম্বাই মেল, মানে যেটায় আমি ট্রাভেল করছি। এটি সপ্তাহে প্রত্যেক দিনই চলে। জার্নি টাইম লাগে 16 ঘন্টা 55 মিনিট। ও আরেকটি ট্রেন হলো বিকেল 5টা 45-এর 22912 শিপ্রা এক্সপ্রেস। এটি পরদিন সকাল 10টা 45-এ সাতনা স্টেশনে পৌঁছে দেয়। এতে মোটামুটি জার্নি টাইম লাগে 17 ঘন্টা। এটি সপ্তাহে 3 দিন চলে, সোম, বৃহস্পতি ও শনি। এখন রয়েছি বিহারের গয়া জেলায়, আর এটাই হলো ফল্গু নদী। চলে এসেছি সাতনা স্টেশনে। আমরা যাব বাসে করে, তাই এখান থেকে অটো বা টোটো করে চলে যাব সাতনা বাস স্ট্যান্ডে। আমাদের ভাড়া পড়বে 20 টাকা করে। আর যদি আপনারা 4 হুইলারে চলে যেতে চান ডাইরেক্ট বাগেশ্বর বাবাধাম, সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে 3500 থেকে 4000 টাকা। তবে একটু দরাদরি করলে 3000-এর আশেপাশে কিন্তু গাড়ি পেয়ে যাবেন। চলে এসেছি সাতনা বাস স্ট্যান্ডে। সামনে যে ইন্দোরের বাসটি রয়েছে এটি আমি পাড়ি দেবো বাগেশ্বর বাবাধাম। 120 কিলোমিটারের দীর্ঘ জার্নিতে আমাদের সময় লাগবে 4 থেকে 4.5 ঘন্টা। ভাড়া পড়বে 160 টাকা। আর আপনাদের যে স্টপেজে নামতে হবে সেটা হলো গঞ্জ টাওয়ারে। বাগেশ্বর বাবাধাম যাওয়ার জন্য গঞ্জ টাওয়ার বাস স্ট্যান্ডে আপনাদের নামতে হবে। রাস্তার কন্ডিশনের কথা যদি বলা যায় তাহলে সেটা ভালো মন্দ মিলেমিশেই রয়েছে। দেখতে দেখতে এক পশলা বৃষ্টি হয়ে গেল। আমরা এখন ক্রস করছি পান্না টাইগার রিজার্ভ ফরেস্ট। রাত প্রায় 10টার কাছাকাছি হবে, আমরা পৌঁছে গেলাম বাগেশ্বর বাবাধাম। বাস থেকে নামার কিছু আগে থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই গঞ্জ টাওয়ার বাস স্ট্যান্ডটি আপনাদের দেখাতে পারিনি। বাস স্ট্যান্ডটি আপনাদের ভিডিওর শেষের দিকে দেখিয়ে দেবো। আর গঞ্জ টাওয়ার বাস স্ট্যান্ড থেকে আমরা এসেছি টোটো করে। ওখানে টোটো বা অটো দুটোই পেয়ে যাবেন। একেবারে বাগেশ্বর বাবাধাম পর্যন্ত ভাড়া পড়বে 20 টাকা পার হেড। মন্দির প্রাঙ্গণ ঘুরতে ঘুরতে চলে এলাম বাবাজির কাছে। আমার হিসেবে সেদিন বাবাধামে প্রায় লাখো লোকের সমাগম ঘটেছিল। आशीर्वाद आस्था पाल छोटी सी बच्ची है। आस्था पाल, आप जहाँ भी हो आपके माता पिता यहाँ इंतजार कर रहे हैं। দেখুন এই স্থানে কিন্তু ভোগ প্রস্তুত করা হয়। বিশাল আয়োজন, বিশাল, মানে এই রকম এখানে কিন্তু প্রত্যেক দিনই থাকে। আর বিশেষ করে যদি যেদিন সন্ন্যাসী বাবা আসে সেদিন তো আরোই চাপ হয়। আমি উঠেছিলাম ত্রিদেব হোমস্টেতে। আমাদের রুম ভাড়া পড়েছিল 1000 টাকা করে। তবে যদি ভক্তের সংখ্যা বেশি হয় সেক্ষেত্রে কিন্তু ভাড়া বাড়তেও পারে। আমি যেহেতু 1.5 মাস আগে বুক করেছিলাম সেক্ষেত্রে ভাড়া আমার 1000 টাকাই ছিল। আমি একটা রুম দেখিয়ে দিই। এই রুমটাতেই আমরা ছিলাম, সাদা মাটা রুম, ডবল বেড, আর এদিকে একটা কুলার রয়েছে। আর ওয়াশরুমের অবস্থা হচ্ছে ঠিক এই রকম, সাদা মাটা ওয়াশরুম। এখানে কিন্তু কোনো মিরর নেই। আপনারা যদি চান আমি স্ক্রিনে নাম্বার দিয়ে রাখলাম, আপনারা বুক করে চলে আসতে পারেন। দেখুন হাজার হাজার ভক্তরা হেঁটে চলেছে। আপনারা ভাবছেন কোথায় যাচ্ছে? তাহলে বলি, সকলে কিন্তু পরিক্রমা করছে। আপনি বালাজি বাবার কাছে এসে প্রার্থনা করবেন এবং তার সাথে পরিক্রমা করতে হবে। আপনি আপনার শরীরের সক্ষমতা অনুযায়ী পরিক্রমা করবেন। সেটা 3টাও হতে পারে, 7টাও হতে পারে, 11টাও হতে পারে। আমি 21টা করেছিলাম। এই যে লোহার রেলিংগুলো রয়েছে এখানে আপনাকে পুরো চক্কর কেটে কেটে আসতে হবে। আর ওই হচ্ছে মেন মন্দির, ওই মন্দিরে রয়েছে বালাজি মহারাজ। এখানে একটা বজরংবলীজি
গদা রয়েছে, দেখুন গদার সাইজটা দেখুন একবার। দেখুন এই স্থানেই কিন্তু প্রসাদ বিতরণ করা হয় ভক্তদের উদ্দেশ্যে, দিনে 2 টাইম করে, দুপুরে ও রাতে। প্রসাদ গ্রহণের পর কিন্তু নিজের পাত্র নিজে অবশ্যই পরিষ্কার করবেন। গুড মর্নিং। আজ 5 তারিখ, 5ই জুলাই 2025। এখন রয়েছি আমাদের হোটেলের ছাদে। গতকাল রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বাস থেকে নামার সময়, সেই জন্য বাস স্ট্যান্ডটা আপনাদের দেখাতে পারিনি, তাই দিনের বেলা আমি আপনাদের বাস স্ট্যান্ডটাকে দেখাবো। দেখুন বন্ধুরা, এটাই হলো গঞ্জ টাওয়ারের বাস স্ট্যান্ড। আপনারা আসবেন ওইটা দিয়ে, নামবেন এই জায়গাটায়। এখানে বাগেশ্বর বাবা ধামের একটা পোস্টার রয়েছে। এখান থেকে ডিস্টেন্স 5 কিলোমিটার। অটোতে উঠতে হবে, অটোতে নেবে 20 টাকা করে পার হেড। এটাই হলো গঞ্জ টাওয়ার বাস স্ট্যান্ড। এখানে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে সবাই যাবে বাগেশ্বর বাবা ধাম। এই রোড হয়ে আপনাদের চলে যেতে হবে বাগেশ্বর বাবা ধাম। আর এই যে দূরে এরিয়াটা দেখছেন, এটাই হচ্ছে বাগেশ্বর বাবা ধামের মন্দির সংলগ্ন এলাকা। তাহলে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই। তো আজকে আমরা এখান থেকে সাইট সিন বেরোবো খজুরাহোতে। তো সেখানে আমি যা যা দেখবো তার সবটা থাকবে আপনাদের জন্য।